আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 18তম শিক্ষক নিবন্ধনের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন, মৌখিক পরীক্ষার দুর্নীতির প্রতিবাদ। নির্বাচন ভণ্ডুল করার চক্রান্ত চলছে, বিএনপি নেতা দুদুর কড়া মন্তব্য। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে প্রয়াস, সাংবিধানিক কমিটির অনুমোদন। বাজারে রড ও সিমেন্টের দামে অবিশ্বাস্য ধস, নির্মাণ শিল্পের নতুন সূর্যোদয়। শিক্ষার্থী ভিসায় আসছে সময়সীমা, পরিকল্পনায় ট্রাম্প। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ, শেষ হল পঞ্চপাণ্ডব অধ্যায়। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। শিক্ষক নিবন্ধনের অনিয়মের বিরুদ্ধে উচ্চারিত হচ্ছে প্রতিবাদী ভাষা। আজ 2রা জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন অনিয়মের শিকার হওয়া শিক্ষক নিয়োগ প্রার্থী। এই কর্মসূচির মাধ্যমে তারা 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ সরেজমিনে ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিয়োগ প্রত্যাশীরা এই মানববন্ধনে জড়ো হয়ে নানা ধরনের স্লোগান দেন। তাদের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এমন অনিয়মের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। তারা স্পষ্টভাবে দাবি করেন, সরকার যেন দ্রুত কার্যকরী ও যৌক্তিক সমাধান দেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি আর না ঘটে। তিনি যে আমাদের সাথে বৈষম্য করেছেন তার স্বীকারোক্তি করেছেন। তিনি বলেছেন যে কারিগরি ত্রুটির কারণে এরকম সমস্যা হতে পারে, কিন্তু চেয়ারম্যান এখন এই আজকে 17 দিন যাবত আমরা এই রাস্তার উপরে অবস্থান করছি, এখন দায় সারা কথা বলে পাশ কাটিয়ে গেলে আমরা তো মানব না। অভিযোগকারীরাও আরও জানান, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই বিষয়টি সমাধানে কোনো গ্রহণযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি। এতে তারা বেশ ক্ষুব্ধ ও হতাশ। তারা মনে করেন, এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে তাদের আন্দোলন আরও জোরদার হবে। এই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের একটাই দাবি, রেজাল্ট পুনর্নিরীক্ষণ করে আমাদেরকে পাশ করিয়ে এই গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের সুযোগ দিতে হবে। এই আবেদনের সুযোগ দিয়ে আমাদেরকে মেধা তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা পিআর বা অন্য কোনো অজুহাতে নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, তারা আসলে দেশের নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। তার মতে, এই অপচেষ্টা যদি সফল হয়, তাহলে আবার স্বৈরতন্ত্রের অন্ধকারে ফিরে যাবার আশঙ্কা দেখা দেবে। তিনি অভিযোগ করেন, কিছু মহল বুঝে বা না বুঝে হাসিনার ষড়যন্ত্রের সঙ্গে হাত মিলিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করছে। বুধবার 2 জুলাই দুপুরে নারায়ণগঞ্জে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন দুদু। তিনি বলেন, নির্যাতনের কারণে বিএনপি নেতা তারেক রহমানের ছেলে কোকো মৃত্যুবরণ করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। স্বৈরতন্ত্রের পতন মানে গণতন্ত্রের পুনরুদ্ধার, আর সেই গণতন্ত্রের জন্য একমাত্র পথ হল নির্বাচন। তিনি আরও বলেন, কিছু মানুষ বলছে এক দলকে বাদ দিয়ে অন্য দল ক্ষমতায় আসবে না, কিন্তু মেনে নিতে হবে স্বৈরতন্ত্রের পতনের পরেই গণতন্ত্র ফিরে আসবে। স্বৈরতন্ত্রের পতন হলে তো গণতন্ত্র আসবে, আর গণতন্ত্রে উত্তরণ করতে হলে যে কেউ নির্বাচন করে যে কোনো দল ক্ষমতা আসতে পারে। প্রতি আদমশুমারির পর দেশের সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য একটি সাংবিধানিক বিশেষায়িত কমিটি গঠনের বিষয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার 2 জুলাই ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনের আলোচনার প্রথম ধাপ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। ডাক্তার তাহের বলেন, আজকের আলোচনায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সংবিধানের 119 অনুচ্ছেদে এই বিষয়ে উল্লেখ রয়েছে। আগে এই কাজটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন একাই করত, তবে এখন স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর জন্য একটি পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। সেটি হলো, একটি বিশেষায়িত কমিটি গঠন করে এই কাজের দায়িত্ব দেয়া হবে। এই কমিটি নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা ও সুপারিশ করবে। বিষয়ে আলোচনার জন্য রাখা হয়েছে। তারপরে 1 নম্বর ছিল ডিলিমিটেশন। আমাদের কনস্টিটিউন্সিগুলোতে সীমানা নির্ধারণের যে আইনটি, এটা আমাদের সংবিধানের 119-এ এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং এখানে ক খ গ ঘ আরও অনেকগুলো সাবসেকশন এখানে আছে।
দেশের নির্মাণ শিল্পে নতুন এক দিগন্তের সূচনা হচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। জুনের শেষ ভাগে বাজারে রীতিমতো মূল্যপতন দেখা গেছে, বিশেষ করে প্রধান নির্মাণ উপকরণ রড ও সিমেন্টের দামে। এই বিশাল মূল্য কমায় দেশের নির্মাণ খাতের জন্য এক নতুন আশার আলো দেখাচ্ছে, তবে এর স্থায়িত্ব নিয়ে সন্দেহ রয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই দাম কমার ধারা কতটা দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করছে বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতি ও সরকারের নির্মাণ খাতে বিনিয়োগের উপর। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্বের অর্থনৈতিক অস্থিরতার মাঝে দেশের রড ও সিমেন্টের বাজার যেন এক নতুন লহরায় ভাসছে। কয়েক মাস আগেও যেখানে দাম ছিল চূড়ায়, এখন সেখানে ধীরে ধীরে পড়ে যাচ্ছে দাম। এই প্রবণতা শুধু একটি অর্থনৈতিক অঙ্গের সংকেত নয়, এটি পরিবর্তনের এক অপ্রত্যাশিত দিগন্তের সূচনা। তবে কি এই দাম কমার ধারা দীর্ঘস্থায়ী হবে, না এটি কেবল এক সাময়িক অবস্থা? বিশ্লেষকেরা সতর্ক করিয়ে দেন, এ প্রশ্নের উত্তর নির্ভর করছে বৈশ্বিক অর্থনীতির গতিপথ এবং সরকারের নির্মাণ খাতে বিনিয়োগের ওপর। রাজনৈতিক পালাবদলের পর গত এক বছরে দেশের বৃহৎ অবকাঠামো নির্মাণ প্রকল্পের অনুমোদন কমে যাওয়ায় মন্দা লেগেছে বাজারে। 5 অগাস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান সরকার হাতে নিয়েছে নির্বাচনী প্রকল্পের অনুমোদন, যার ফলে নির্মাণে ব্যয় কমাতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা। বাজার বিশ্লেষকরা জানাচ্ছেন, জুনের প্রথম সপ্তাহে দেশের খুচরা বাজারে 60 গ্রেডের রডের দাম ছিল 90,000 থেকে 92,000 টাকা প্রতি টন। আজ তা নেমে এসেছে 82,000 থেকে 89,000 টাকায়। এর মানে প্রতি টনে প্রায় 5 থেকে 6,000 টাকার পতন। রাজধানীর বাজারে দেখা যায় রহিম স্টিল, বায়েজির, KSML, BSL সহ অন্যান্য ব্র্যান্ডের দাম এখন 83,000 থেকে 86,000 টাকার মধ্যে। 8, 10, 12 এবং 16 মিলিমিটার রডের পাশাপাশি বহুতল ভবনের জন্য রডের দরও কমেছে। অপরদিকে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম গড়ে 30 থেকে 40 টাকা কমে গিয়ে এখন 510 থেকে 560 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে বিক্রি কমে যাওয়ায় তারা বাধ্য হচ্ছেন মজুদ থাকা পণ্য কমাতে, যা মূলত দাম কমানোর একটি অপ্রত্যাশিত কারণ। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসার ব্যাপারে নতুন করে চিন্তা ভাবনা করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, প্রতি বছর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, তবে বেশিরভাগই পড়াশোনা শেষ করে দীর্ঘদিন সেখানে বসবাস করে যান, যা দেশের জন্য অপ্রয়োজনীয় বিলম্ব সৃষ্টি করে। তাই এই অবস্থা নিয়ন্ত্রণে আনতে তিনি সব ধরনের শিক্ষার্থী ভিসায় সময়সীমা আরোপের পরিকল্পনা করছেন। বর্তমানে F1 ভিসাধারীদের জন্য কোনো সময়সীমা নির্ধারিত নেই, তবে পড়া শেষ হওয়ার পরও দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। তবে ট্রাম্পের নতুন প্রস্তাব অনুযায়ী ভিসার মেয়াদ নির্দিষ্ট করা হবে। মেয়াদ শেষ হওয়ার পর সেই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ মেয়াদ শেষের পরে কেউ যদি ভিসা নবায়ন না করেন, তাহলে সেই শিক্ষার্থী অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। 2020 সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প এই সংক্রান্ত বিল কংগ্রেসে পাঠিয়েছিলেন, কিন্তু নির্বাচনের কারণে সেই বিলের উপর তেমন আলোচনা হয়নি। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়েছে আজ। ওয়ানডে ক্রিকেটে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাত ধরে প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে এই নতুন যাত্রা শুরু হলো, যা বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তনের সূচনা লগ্ন। 20 বছর পর বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অভাব দেখা গেল। 2005 সালে প্রেমাদাসা স্টেডিয়ামে শেষবার এই 5 তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ একসঙ্গে মাঠে নামেনি। মাঝের সময়ে এই দলের কেউ না কেউ খেলেছেন, কিন্তু এবার সম্পূর্ণ নতুন চেহারায় মাঠে নেমেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে 2 নতুন ক্রিকেটারের, উইকেট কিপার ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের। অন্যদিকে শ্রীলঙ্কার স্বাগতিক দলে প্রথমবারের মতো খেলতে নেমেছেন পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকে। টস জিতে ব্যাটিংয়ে আসে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদ মেইডেন দিয়ে শুরু করেন। দ্বিতীয় ওভারে দারুণ বল করেন তানজিম সাকিব। এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের বলেই প্রথম উইকেট পায় বাংলাদেশ। বাংলাদেশের একাদশ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস উইকেট কিপার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, জাকের আলী অনেক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।